বিডিআর আপনাদের কোনো ধারণাই নাই তারা কিভাবে অপেক্ষা করছে এই ইউনূসকে কবর রচনা করবার জন্য। এমন পতন হবে যেই পতনের কোনো কুল কিনারা নাই। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ উপগ্রুপে শুধু পুষে আছে, শুধু একটা নির্দেশের অপেক্ষায়, শুধু একটা ডাকের অপেক্ষায়। আপনি কি মনে করেন কিনা যে এই সরকারের এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 18 কোটি মানুষের মুক্তি চায়? শুধু বাংলাদেশের মানুষ না, যারা হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে সেনাবাহিনী, একটা কথা বলে রাখি, সেনাবাহিনীও মুক্তি চায়। এখানে অনেক ধরনের পোলারাইজেশন আছে, অনেক রকমের হিসাব নিকেশ আছে। এমন পতন হবে, এতটুকু বলা যেতে পারে, এমন পতন হবে যেই পতনের কোনো কুল কিনারা নাই। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ উপগ্রুপে শুধু পুষে আছে, শুধু একটা নির্দেশের অপেক্ষায়, শুধু একটা ডাকের অপেক্ষায়। বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ, বিডিআর, আপনাদের কোনো ধারণাই নাই তারা কিভাবে অপেক্ষা করছে এই ইউনূসকে কবর রচনা করবার জন্য। সময় মতো দেখতে পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন জনাব নিজাম মজুমদারের যে বক্তব্য, এবং তিনি জানেন যে রাজনৈতিক একজন বিচক্ষণ মানুষ এবং উনি কিন্তু অনেক বিশ্লেষণ করেন, এবং সে বলছিলেন যেমনটাই আসলে আমরাও বিশ্বাস করি, সারা বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে আর এক মুহূর্তে এই ক্ষমতায় দেখতে চায় না। তারই প্রতিবাদে কিন্তু আজকে বিশাল জনগোষ্ঠীর এই উপস্থিতি। এইখানে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন নিজাম মজুমদারকে, নিজাম মজুমদার সহ কিন্তু এইখানে যুক্তরাষ্ট্রের তথা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজার হাজার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং সাধারণ মানুষও কিন্তু আজকে সংহতি জানিয়েছেন এই সরকারের অবৈধ সরকারকে দখলমুক্ত করবার জন্য। কিন্তু আজকে এইখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। আমরা আছি লক্ষ্যবান। মজুমদার আমাদের সামনে এখন এখানে উপস্থিত। নিজাম মজুমদার অবৈধ দখলদার ইউনূসকে এই দখল মুক্ত করবার জন্য 18 কোটি বাঙালি আজকে জেগে উঠেছে। সারা বাংলাদেশে এই প্রতিবাদ আজকে যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়েছে। আজকে গুম খুন ধর্ষণের প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ সহ তথা বিশ্বের অবস্থিত সকল বাঙালি কিন্তু জেগে উঠেছে। সবার দাবি একটাই, ইউনূস তুই কবে যাবি। এক দফায় এক দাবি, ইউনূস তুই কবে যাবি। এই অযোগ্য দখলদার ইউনূস সরকারকে উৎখাত করবার জন্য সারা বাংলাদেশে বিশ্বের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এইখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।